আলাইকুম ডিজিটাল আইটি নেটওয়ার্ক। আমাদের আজকের টপিকটা হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের যে স্লাইড অপশনটা, সেই স্লাইড অপশনে আমরা কিভাবে কাজ করব, একটা প্রেজেন্টেশন কিভাবে সুন্দর করা যায় সেটা করব। তো আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, খুবই ইম্পর্টেন্ট এবং খুবই ইন্টারেস্টিং বিষয়। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখলে অনেক সুন্দর একটা প্রেজেন্টেশন তৈরি করতে পারবেন স্লাইডের মাধ্যমে। তো সর্বপ্রথম আমি বলে রাখি, যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবেন, তাহলে নতুন নতুন টিউটোরিয়ালগুলো আপনার সামনে চলে আসবে। তো আজকে আমরা নতুন একটা স্লাইড নেওয়ার জন্য নতুন স্লাইড বা নতুন পেজ নিব। পেজ নেওয়ার জন্য সরাসরি একটা ব্ল্যাঙ্ক পেজ, সর্বপ্রথম ক্লিক টু অ্যাড টাইটেল, এটা যে অপশনটা আছে এই অপশনটা যদি আপনি ডিজাইন করতে চান, আমরা আগের ক্লাসগুলোতে দিয়েছিলাম কিভাবে শেপ ডিজাইন করবেন, সেটা করে নিতে পারবেন। এখানে দেখেন আমি ডিজিটাল লিখলাম, আমার কোম্পানির ধরেন নেম হচ্ছে ডিজিটাল, আর এটা হচ্ছে কোম্পানির প্রোফাইলটা যদি আমি দিই ধরেন আইটি নেটওয়ার্কিং। তো এটা যদি আপনি শেপটা যদি কোনো ডিজাইন করতে চান তাহলে ডিজাইনটা করতে পারবেন। তো কিভাবে করবেন দেখেন, এই যে এখান থেকে শেপটা নিয়ে ধরেন এখান থেকে একটা শেপ নিলাম, নেওয়ার পরে আমি শেপটা এখানে দিয়ে ধরেন এই শেপটা দিলাম। এখন এই শেপটাও যদি আপনি চেঞ্জ করেন তাহলে শেপটাও চেঞ্জ করার অপশন আছে, যেমন এই যে আপনি ফরম্যাট টুলসে গিয়ে এখানে গিয়ে আপনি কালারটা পরিবর্তন করে নিতে পারবেন। ধরেন আমি এই কালারটা দিলাম, আর এখানে দেখেন যে আপনি ধরেন আমি আরেকটু বড় কিছু লিখলে এটা কিন্তু ওই শেপের নিচে চলে যাবে। আইটি নেটওয়ার্ক এখন এই যে চলে আসছে। এখন এটাকে আপনি যদি সেন্ড ব্যাক আছে মানে পিছন থেকে যদি সামনে নিতে চান, ব্রিং ফরওয়ার্ড, তাহলে সামনে আসবে। ধরেন আমি লেখাটা সামনে নিতে চাচ্ছি, তাহলে দেখেন ব্রিং ফন্টে চলে আসলো। তো এটা যদি আমি ফন্টে রাখতে চাই ফন্টে চলে আসলো, আর যদি ব্যাকে নিতে চাই ব্যাকে চলে যাবে। এটাও এইখান থেকে আপনি চেঞ্জ করে নিতে পারবেন, অ্যারেঞ্জ। এখন দেখা যাচ্ছে আপনি যদি নিচে আরেকটু শেপ করতে চান, তাহলে এখান থেকে যদি শেপের ডিজাইন করে যদি এটা দিতে চান তাহলে এই যে দিতে পারবেন। এখানে দিয়ে আপনি যদি এটা ডিজাইন করতে চান ডিজাইন করতে পারবেন। আরেকটা হচ্ছে ফরম্যাটে গিয়ে আমি এই শেপের ডিজাইনটা করে নিলাম, ধরেন আমি একটু এতটুকুই করলাম। তো এই শেপের ডিজাইনটা আপনি এখান থেকে করে নিলেন। এটা হচ্ছে আমার একটা ফার্স্ট স্লাইডের ফার্স্ট টপিক, যে টপিকটা হচ্ছে এরকম ভাবে থাকবে। যদি আমি এটাকে আরো একটু সুন্দর করে এদিকে দিতে চাই তাহলে এটা এদিকে থাকবে, আর এই লেখাটাকে যদি আমি সরিয়ে দিতে চাই তাহলে এটাও এখানে সরিয়ে নিতে পারবো। এটা হচ্ছে কোম্পানির ফার্স্ট প্রোফাইলে ফার্স্ট স্লাইডে আপনার এরকম থাকলো। এরপরে যদি আপনি দেন যদি আরেকটা স্লাইড নিতে চান তাহলে নতুন একটা স্লাইডের জন্য দেখেন আমি ধরেন দ্বিতীয় স্লাইড নেব। দ্বিতীয় স্লাইডে গেলে আমার দ্বিতীয় স্লাইডে এরকম একটা অপশন আসলো। প্রথম স্লাইড কিন্তু চলে গিয়েছে, এবার দ্বিতীয় স্লাইডে দেখেন অটোমেটিকভাবে বাই ডিফল্ট ভাবে তারা স্লাইডে দিয়ে দিচ্ছে কি হেড টাইটেল। তো কোম্পানির ডিটেলস, আমি ধরেন এখানে কোম্পানির টাইটেলে লিখলাম কোম্পানি ডিটেলস দেখলাম। এটা হচ্ছে কোম্পানি ডিটেলস থেকে যদি আপনি এটাকে ডিজাইন করতে চান এই যে এটা করে নিতে পারবেন। ধরেন আমি এটা ডিজাইন করলাম, আর এখান থেকে যদি আপনি কোনো পরিবর্তন করতে চান শেপ অনুযায়ী, ধরেন আমি এটা যদি ব্যাক করে দিতে চাই ব্যাক করে চলে গেল। আর এখন যদি দেখা যাচ্ছে যে না আমি এই অপশনটা রাখবো না, আমি কোম্পানি ডিটেলসে আমি কিছু টেক্সট দিব, তো সেই ক্ষেত্রে আপনি টেক্সট যদি দিতে চান তাহলে নতুন একটা শেপ নিয়ে এখানে টেক্সট দিতে পারবেন আপনার মতো করে। ধরেন আমি কোনো কিছু লিখতে চাইলাম, লিখতে গেলে ফন্ট টেক্সট বুকে গিয়ে ধরেন আমি কোনো একটা লেখা লিখলাম। আচ্ছা, আমি এই লেখাটা লিখলাম, এই লেখাটার পিছনে আমি ডিজাইনটা সেই শেপের ডিজাইনটা যদি আমি চেঞ্জ করে দিলাম, শুধু বর্ডারটা রাখলাম। দেখেন এটা কিন্তু আমার দ্বিতীয় স্লাইডে আমার কোম্পানি অনুযায়ী আমি যদি ধরেন কোম্পানির ডিটেলস দিতে চাই তাহলে কোম্পানির ডিটেলসটা হেডিংটা এভাবে থাকলো, আর নিচে আপনি বক্স অনুযায়ী বক্সে যদি ইউজ করতে চান বক্সে রাখতে পারবেন। তবে বাই ডিফল্ট আপনাকে বলে রাখি যে এই বক্সগুলো আপনাকে দেওয়া হয়, এই বক্সের বাইরে আপনি যদি কোথাও ক্লিক করে লিখতে চান তাহলে কিন্তু কোনো কিছু লিখতে পারবেন না। এটা দ্বিতীয় স্লাইড গুলো। তৃতীয় স্লাইডের জন্য যদি আমি ধরেন এই ধরনের একটা শেপ নেব, এই কোম্পানির টাইটেলটা থাকবে বড়, ওই বিষয়ের টাইটেলটা থাকবে এখানে, আর কিছু টেক্সট থাকবে, দেন এখানে কিছু টেক্সট, তারপরে এখানে আপনি ছবি বা আদার্স কিছু দিতে চান তাহলে দিতে পারবেন। তো এখান থেকে ছবি নিয়ে ছবিও দিতে পারেন। ধরেন এই এখানে ছবিটা দিতে পারবেন। আপনি চাইলে এই ছবিটা ছোট বড় করে দিতে পারবেন। সেম এখানে যদি আমি কোনো চার্ট দিতে চাই তাহলে দেখেন চার্টটা যদি ক্লিক করি তাহলে আমার ওই যে এক্সেলের যে চার্ট অপশনটা আছে
চলে আসছে। দেখেন বাই ডিফল্ট ভাবে তারা চার্টের অপশনটা নিয়ে আসছে। তো আমি এখানে দিলাম কোম্পানির কোম্পানি ফাইন্যান্স যে অপশনটা, সেই অপশনটা যদি এখানে কোনো ফাইন্যান্সের যদি ছবি দিয়ে দিতে চান তাহলে এখানে দিতে পারবেন। এই সাইডে যদি আপনি ওই হিসাবটা যদি এখানে কোনো ফরম্যাটে চার্ট ফরম্যাটে দিতে চান তাহলে যদি চার্টে ক্লিক করেন তাহলে কিন্তু চার্টের যে অপশনটা সেই অপশন অনুযায়ী কিন্তু এই যে ফরম্যাট বা ডিজাইন অপশনে গিয়ে ডিজাইন করতে পারবেন। এখানে চাইলে ফরম্যাট চেঞ্জ করতে পারবেন, সুযোগ আছে। দেন এখানে যদি আপনি এই ছবি অনুযায়ী কিছু কথা বলতে চান বা লিখতে চান, ধরেন এখানে মিথ্যা বলা, কারো মনে কষ্ট দেয়, এই ধরনের কিছু লিখতে চান এখানে লিখতে পারবেন। আর এই চার্ট অনুযায়ী হিসাব অনুযায়ী ধরেন অমুক মাসের বা অমুক দিনের অমুক হিসাবটা আপনি যদি এখানে দিতে চান তাহলে এখানে লিখতে পারবেন। এটা গেল দ্বিতীয় স্লাইড। তৃতীয় স্লাইডে আপনি যদি এরকম ভাবে নিতে চান, ধরেন এই স্লাইডটা নিলেন, আমি ধরেন এভাবে রাখলাম। আর এখানে ক্লিক টাইটেল বা যেটাই দেই, ধরেন কোম্পানির টাইটেলস অনুযায়ী যদি আমি দিলাম ডিজিটাল লিখলাম এখানে টাইটেল, আর এটা হচ্ছে এর টাইটেল, এখানেও কিছু দিতে পারবেন, এখানেও কিছু দিতে পারবেন। এখানে আপনি ছবি আদার্স কিছু মানে অনেক কিছু অ্যাড করে নিতে পারবেন। এই শেপটারও যদি ডিজাইন তাহলে ডিজাইন করে নিতে পারবো। আর এখানেও যদি কোনো ডিজাইন করে আউটলাইন বর্ডারটা ডিজাইন করলাম, কিছু করলাম, জাস্ট এতটুকুই। তো এইখানে দেখেন আপনার স্লাইড হয়ে গেছে। এখন আপনি যদি আরো নিউ স্লাইড নিতে চান নিতে পারবেন। এখানে রাইট বাটন ক্লিক করে যদি লেআউটে অপশনে যান তাহলে স্লাইড আসবে। এখানে যদি ক্লিক করেন তাহলে এই স্লাইডও আসবে, এখান থেকেও আসবে, অথবা লেআউটে গেলেও অনেকগুলো স্লাইড আসবে। তো কয়েকভাবে আপনি স্লাইড নিতে পারবেন, নিয়ে আপনার মতো করে আপনি ইউজ করতে পারবেন। দেন এখান থেকে যদি স্লাইড ডিলিট করতে চান, ডিলিট করার অপশন আছে, এই যে ডিলিট স্লাইড। আপনারা আবার যদি ডিলিট স্লাইড বাদ দিয়ে আপনি যদি ডুপ্লিকেট এই ফার্স্ট যে স্লাইডটা আছে এই স্লাইডের যে ডুপ্লিকেট যদি আরেকটা নিতে চান তাহলে কিন্তু দেখেন আরেকটা চলে আসবে। তো 1 2 3 4 চারটা স্লাইড হয়ে গেল। চারটা স্লাইডে আপনি যদি কোনো রিডিং ভিউ স্লাইড ভিউতে দেখাতে চান তাহলে এখান থেকে দেখাতে পারবেন। এই যে দেখেন প্রথমটা আসলো আমার, প্রথমটা ডিজিটাল আইটি নেটওয়ার্কে এরকম থাকলো। দ্বিতীয়টা হচ্ছে কোম্পানি ডিটেলস, তৃতীয়টা হচ্ছে যে কোম্পানি ফাইন্যান্স, চতুর্থটা আছে এরকম ভাবে। আপনি এই স্লাইডটা আপনি এভাবে করেও দেখাতে পারবেন, স্লাইড তৈরি করতে পারবেন একের পর এরকম। তো এটা বলে রাখি, কোনো প্রেজেন্টেশন তৈরি করার আগে প্রেজেন্টেশনে কিন্তু আপনি লেখার চেয়ে যত সুন্দর চমৎকার করার জন্য বিভিন্ন শেপ বা ডিজাইন বা ছবি ইউজ করে দিতে চান তাহলে সবচেয়ে বেশি প্রেজেন্টেশন ফুটে ওঠে। তো লেখা কম লিখে যত বেশি আকর্ষণ করা যায় সেটা করতে পারবেন আপনি এই স্লাইডের মাধ্যমে এভাবে তৈরি করে। তো এখান থেকে যখন ডিজাইনে যাই, এটা হচ্ছে স্লাইডগুলো নিলাম, নেওয়ার পরে দেখেন আমি ডিজাইনে যাই, তাহলে যদি ডিজাইন ক্লিক করি দেখেন প্রত্যেকটা স্লাইডের ডিজাইন কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। আরো চেঞ্জ করার অপশন আছে, এখান থেকে আপনি চাইলে থিমগুলো চেঞ্জ করে নিতে পারবেন, এটা অপশন আছে। দেন এখানে আছে কালারগুলো, দেখেন কালারগুলো পরিবর্তন করার অপশন আছে। প্রত্যেকটা ডিজাইন মানে প্রত্যেকটা ফন্টের স্টাইলগুলো পরিবর্তন করে, যে ফন্টগুলো আছে সে ফন্টের যে ফন্টগুলো থাকবে প্রত্যেকটা ফন্টও চেঞ্জ হয়ে যাবে। আর ইফেক্ট যদি দিতে চাই তাহলে ইফেক্টও দিতে পারবেন, কোনো অপশন মানে কোনো সমস্যা হবে না, আশা করি চেঞ্জ করে নিতে পারবেন। আর এটা হচ্ছে স্লাইড ওরিয়েন্টেশন বলতে পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপ। আপনি কি স্লাইডটা সোজাভাবে মানে পোর্ট্রেট ভাবে দেখাবেন নাকি ল্যান্ডস্কেপে? যদি ল্যান্ডস্কেপে দেখাই তাহলে ল্যান্ডস্কেপে দেখাতে পারবেন। আর এটা হচ্ছে পেজের ডিজাইন, পেজের যে পোর্ট্রেটের ল্যান্ডস্কেপ হোক আর পোর্ট্রেট হোক, আর এটার যদি ওয়াইড মানে উপরে নিচে যদি এই নাম্বার এগুলো আপনি ছোট বড় আরো কম করে নিতে চান তাহলে এখান থেকে কম করে নিতে পারবেন। দেখেন আমি এখানে কমিয়ে দিলাম, দেওয়ার পরে এটা যদি ক্লিক করি তাহলে দেখেন আমার যে পেজের সেটআপটা সেটা যদি আমি চেঞ্জ করেছি ওটা চেঞ্জ হয়ে গিয়েছে। তো আপনার প্রত্যেকটা স্লাইড আপনি চাইলে এভাবে পরিবর্তন করে নিতে পারবেন। এই ডিজাইন ট্যাবের মাধ্যমে আপনি স্লাইডটা তৈরি করে প্রেজেন্টেশনের জন্য দেন ডিজাইন ট্যাবে আপনি থিম নিতে পারবেন। মানে এগুলোকে বলা হয় যে এটা হচ্ছে অ্যাডেন্সেন্সি, এক একটা নাম। এটা হচ্ছে অফিস থিম, অফিসের থিম হয় এরকম ভাবে দেওয়া আছে। মানে আপনার প্রেজেন্টেশন তৈরি করার জন্য তারা সুন্দর ডিজাইনগুলো দিয়ে দিয়েছে। এই যে আবার এটা পিছনে চলে গেছে, আপনি এটা যদি ফ্রন্টে নিয়ে আসতে চান তাহলে ওই যে আমরা প্রথমে যেভাবে করেছিলাম এই যে অ্যারেঞ্জে গিয়ে ফ্রন্টে চলে আসলো এটা। তো আপনি চাইলে এখান থেকে পরিবর্তন করে নিতে পারবেন, এটা ডিজাইন। এখানে যদি ক্লিক করি ডাউনলোডে তাহলে দেখেন ব্রাউজ ফর থিম, বা আপনার কোনো দেওয়া আছে বা আপনার কোনো ড্রাইভ থেকে যদি কোনো থিম আনতে চান তাহলে আনতে পারবেন। দেন এখানে
যে সেভ কারেন্ট থিম, যে থিমটা আছে ওই থিমটা যদি আপনি সেভ করতে চান, আপনি যে এই থিমটা নিয়ে কাজ করছেন প্রেজেন্টেশনের জন্য, এটা সেভ করবেন, তো এখান থেকে সেভ করতে পারবেন। আর এখান থেকে যদি আরো ডিজাইন করতে চাই, দেখেন আরো ডিজাইন চলে আসছে। আপনার ডিজাইনগুলো দেখেন আপনি যেভাবে চেয়েছেন তার চেয়ে সুন্দরভাবে তারা তুলে রেখেছে। তো আপনি এখান থেকে পরিবর্তন অনেক সুন্দর আছে, অনেকগুলো ডিজাইন আছে, থিম আছে, আপনি আপনার মতো করে পরিবর্তন করে নিতে পারবেন। তো আজকে আমরা শিখলাম হচ্ছে আপনি হোম ট্যাবের যে মেন অপশন, যে স্লাইডের, সেই স্লাইড অপশনটা শিখলাম। আর এখানে অ্যাড সিলেকশনের অপশনে দেখেন যদি অ্যাড করতে চান কোনো কিছু, সেটার অপশন আছে। আর এটা হচ্ছে রিসেট, মানে আগের মতো চলে যাবে সবকিছু। আর এটা হচ্ছে লেআউটগুলো পরিবর্তন। এখন এই যে দেখেন পিছনের ব্যাকগ্রাউন্ড কালারটা, এটা কিন্তু আমি ওই যে ডিজাইনে গিয়ে থিমটা পরিবর্তন করার কারণে যেরকম দিয়েছে সেরকমই এসেছে। এখন আমি এটা এরকম দিয়ে দিলাম, দেখেন এখন স্লাইডে গিয়ে দেখবেন সবগুলো আগের মতোই আছে। আপনি চাইলে এখান থেকে আপনার মতো করে যত পছন্দ আছে সেই পছন্দগুলো আপনারা এখানে ইউজ করতে পারবেন। আপনার শেপ নিতে পারবেন, ডিজাইন করতে পারবেন, ওয়ার্ড আর্ট করতে পারবেন, স্লাইডও করতে পারবেন। তো সবচেয়ে বেশি ইউজ হয় মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে শেপ করে প্রেজেন্টেশন তৈরি, দেন হচ্ছে অ্যানিমেশন। প্রেজেন্টেশনটা যত শেপের মাধ্যমে, যত ডিজাইন করতে পারবেন, তত আপনার সৌন্দর্য ফুটে উঠবে। তো এটা স্লাইডের মাধ্যমে আপনি করতে পারবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আশা করি ওই ভিডিওটা দেখে অনেক কিছু শিখতে পারবেন, শিখেছেন। পূর্বে ভিডিওগুলো দেখে নেবেন, আশা করি শুরু থেকে কিভাবে তৈরি করতে হয় সেটাও শিখতে পারবেন। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।